হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে পাটটা মনে করি, ওয়েট মনে করবে। যাই হোক, বাইরের ওয়েদারটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর আমার সব থেকে মনটা ভালো হয়ে যায় এখানে বসলে। বাইরের ওয়েদারটা দেখা যায়, আকাশ দেখা যায়, নারকেল গাছ দেখা যায়, এত ভালো লাগে, তো ভীষণ ভালো লাগে। আর আমার গাছে যে ফুলগুলো ফুটেছে না, অসাধারণ অসাধারণ। তো ওরা আমার মনটা ভালো করে দেয় সকালবেলায়। আর আমি চুলটাও আঁচড়ানোর টাইম পাইনি, কারণ তাড়াতাড়ি করে উঠে একটা খোপা করে নিয়েছি, কারণ চুল বেঁধে ইদানিং শুতে পারছি না, চুলটা খুলে রেখে শুচ্ছি, একটু প্রবলেম হচ্ছে মাথার, তার জন্য। আর গপু উঠেছে, যা যা কাজ, গেট ফেট ধোয়া, যা যা কিছু হয়ে গেছে, কাপড় কাচা, চা, তার সাথে ওয়েদার, তার সাথে ফুল, ও ফো 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 ফো। আমার সত্যি এই জায়গাটা বসতে আমার এত ভালো লাগে। আমি যেদিন থেকে বাড়ি করেছি সেদিন থেকেই এই জায়গাটা আমার খুব প্রিয়। তো এটাই হচ্ছে ব্যাপার। কান্তিবাবু এসে গেছে, আমার টুকটুকি, আমার পুচু, দুজনকেই মাছ দেওয়া হয়েছে। ওরা সেই বাবার অপেক্ষায় বসে আছে, বাবা কখন আসবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর যখনই জায়গাটাতে বসি না, আমার খুব খুব ভালো লাগে। আর ওয়েদারটা ভীষণ সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর এই হচ্ছে ব্যাপার। ও, মনে পড়েছে, আজ হচ্ছে বৃহস্পতিবার, আমার ছেলের জন্মবার। হ্যাঁ, আজ হচ্ছে বৃহস্পতিবার, পুজো আছে আমার। ঠিক আছে, মনে পড়েছে, ঈশ্বর মনে করিয়ে দিয়েছে। আমি না বাঘটা প্রতিদিন ভুলে যাই, কারণ বলি, আমি তো কোনো স্ক্রিপ্ট লিখে বসি না, যার জন্য ইউহি বসে পড়ি তোমাদের সাথে গল্প করতে, যার জন্য বাঘটা অতটা মনে থাকে না, ভুলে যাই। মনে পড়েছে বৃহস্পতিবার, আজকে পুজো আছে। আমার ঠাকুর টুকুর একদম পরিষ্কার ছিমছাম করে মোছা, শুধু পুজোর বাসনগুলো ভালো করে ধোবো। আর বাইরে বৃষ্টি পড়ছে এক ফোঁটা এক ফোঁটা, কখনো হাওয়াও দিচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে আজকে খুব ঘুমিয়েছি আমি, কারণ মাথার যন্ত্রণা হচ্ছিল, ঘুম না হলে প্রচণ্ড প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল। এমনিতেই ঘুমোতে ঘুমোতে আমার একটা দিকটা দুটো হয়ে যায়। তারপরে কী বলে ওটাকে, সকাল সকাল উঠতে হয়। আজকেও সকালে বাড়িতে সেই যথারীতি চিৎকার চেঁচামেচি, কিন্তু আজকে কানের মধ্যে বালিশ চাপা দিয়ে আমি আজকে শুয়েছিলাম, ইচ্ছে একটু ঘুমিয়েছি, তারপরে উঠেছি। আর দেখাই তোমাদের বাইরের পরিবেশটা, সাধারণ লাগছে, চলো দেখাই। এই দেখো কি সুন্দর পরিবেশটা না, দারুণ লাগছে, হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ অসাধারণ। এই গেট ফেট সব ধোয়া হয়ে গেছে আমার। আর এই গাছটাতেও কটা ফুল দিয়েছে, এই দেখো, প্রতিদিনই এখন দিচ্ছে এটাতে। এটাও সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছি, যার জন্য এও দিচ্ছে। আর বৃষ্টি পড়ছে, কান্তিবাবুর সাইকেল। আর এই দেখো, এই ফুলটা তো অসাধারণ, আজকে আবার সাদা ফুটেছে, দেখেছো? এই আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এর ভালোবাসা কোথায় রাখবো, এত ভালোবাসা, কি দারুণ না? ওয়াও। আরও সব কাটিং করেছি, এই দেখো, এটাতে প্রচুর কুড়ি এসেছে, কাটিং করে গাছটা দেখেছো কি সুন্দর গ্রোথ হয়েছে, তো ওটাতেও হবে। যাই হোক, গাছগুলো সব সুন্দর করেছি। আর এই দুটোতে গাছ এনেছি, কারণ এই গাছটা রিপোর্ট করব। এই গাছটা আমার তেহট্ট থেকে কেনা, তো এই গাছটা রিপোর্ট করব, যার জন্য। আর এই দেখো, এখানেও লাগিয়েছি, কারণ এখন বর্ষার সিজন এসেছে, টাইম টেবিল ফুলটা খুব সুন্দর ফুটবে। ওখানে একটা গাছে লাগিয়েছি, তো কি দারুণ লাগছে না দেখতে, ওয়াও। আর এই গাছটা হচ্ছে মনসা গাছ, আমাদের পুজো হয় মনসা পুজো, তো যার জন্য এটা আমি বাড়িতে লাগিয়ে রেখেছি, কোথাও আনতে যাওয়া প্রতিবার আমার পক্ষে সম্ভব নয়, তাই। তো খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর। আর ওই কলতলার দিকেও আমার অনেকগুলো গাছ আছে, সেগুলোকে এদিকে আনতে হবে, আনা হয়নি। আর ওইখানটায় দেখায়, ওই যে একটা গাছ, ওখানটায় ঝাড়ুটা রেখেছি ধুয়ে, ওখানেও দুটো গাছ করেছি। এই যে এই গাছটা যেটা দেখাচ্ছি, এটাও কাটিং করে সেদিন বসিয়েছিলাম। এই গাছটা আমি কল্যাণী থেকে নিয়ে এসেছিলাম, জানো, এক প্রফেসরের বাড়ি থেকে। ছেলে পরীক্ষা দিতে গেছিলো, আজ থেকে 4 বছর আগে কি 3 বছর আগে এনেছিলাম। এই গাছটা টব করেছিলাম, তো সেই টবটা আমার চুরি করে নিয়ে গেছে, প্রচুর গাছ চুরি করেছে আমার এখান থেকে। তো
সে আমার বাড়ি থেকে প্রচুর প্রচুর গাছ চুরি করেছে। আর পাম গাছ বলো, এরিকা বলো, যাই বলো না কেন, প্রচুর গাছ চুরি করেছে। আমি এখানে সাজিয়ে সাজিয়ে রাখতাম, চুরি করেছে। এটাকেও চুরি করে নিয়ে যাবে। যাই হোক, এটাকে ব্যবস্থা করতে হবে। তো তারপর ভয়ে কিছুদিন গাছগুলো ভিতরে রাখতাম। জানি না কে চুরি করেছে, এই দেখো। তো এখন ভাবি বাড়িটা আমি এই জন্যই সাজিয়েছিলাম, এটা এরকম করে করেছিলাম, কারণ আমি এখানে ফুল গাছ লাগাবো বলে এটা আমি এরকম করে বানিয়েছিলাম, যেখানে বেশ চারিদিকে ফুল গাছ থাকবে, ভালোও লাগে দেখতে। কিন্তু ওই যে চোর কত গাছ যে আমার চুরি করেছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। ও একের পর এক চুরি করে, আর আমি একের পর এক নার্সারি থেকে কিনে এনে এনে লাগাই। আমার কলতলার দিকেও অনেক গাছ আছে, সেগুলো এদিকে নিয়ে আসতে হবে। এখন আনা আমার পক্ষে সম্ভব নয়, বেশ ভারী। তো সে ব্যাটা প্রতিদিন প্রায় আমার গাছ টপ শুদ্ধ চুরি করে নিয়ে চলে যায়, আর আমি নার্সারি থেকে একা একে কিনে এনে এনে লাগাই। কিন্তু তুই কত চুরি করতে পারবি? আর সে তার বাড়িতে মনে হয় আমার গাছে চুরি করে করে এত সুন্দর সুন্দর গাছ আমি মানে করেছিলাম, কেঁদে কাঁদতাম খুব যখন চুরি করতো। গত বছরও চুরি করে নিয়ে গেছে, গত বছর 6খানা টব চুরি করে নিয়ে গেছে একসাথে, এক রাত্রের মধ্যে। তো তারপরে আবার কি করব, রাখলাম ছাদে, তো সবসময় ওঠা হয় না, ছাদে রাখলে এত সুন্দর লাগবে না দেখতে, তার জন্য। চুরি করা যার ধর্ম, সে চুরি করবে। তো এই যে আমি রান্না বসিয়েছি, আমার হাত কাঁপছে। যাই হোক, রান্না করছি হচ্ছে বেসনের বড়া দিয়ে। আমার একটা তরকারি হয়ে গেছে, আর এখানে কিছুগুলো বড়া বানিয়ে রেখেছি, ঠিক আছে। এর মধ্যে মশলা করে রেখেছি, আর এর মধ্যে কেটে রেখেছি হচ্ছে পটল, আলু আর একটু কাঁঠাল দিয়েছি, এই যে। আর একটা পাঁচ তরকারি করেছি, ডাঁটা, কুমড়ো, মূলো, বরবটি, পটল, তারপরে ওর মধ্যে একটু কাঁঠাল, একটু বড়ি ভাঙা দিয়ে তরকারিটা যা হয়েছে না, ও ফো ফো ফো। আর ডাল করবো ভাবলাম, তো ডাল করলাম না। তো একটু বড়া ভাজা গরম ভাতের সাথে খাবো, আর একটু বড়া ওই তরকারি দিয়ে করবো। মাকে বললাম, মা বললে এটা কর, খেতে ভালো লাগবে, তো সেটাই করবো। তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি। দেবো, হলুদটা ঢালা হয়নি, একটু হলুদ, কারণ গায়ে ছিটকাবে। আর আমি বলেছি আমার গায়ে ছিটকালে খুব ভয় পাই আমি। পটলগুলো ভেজে নেব। আজকে দুটো তরকারি না আমার মন মতো। কান্তিবাবু এই তরকারিটা খুব ভালো খায়, এই বড়ার তরকারি। আলু পটলটা একটু ভেজে নেবো, কাঁঠালটা একটু পরে দেবো, কারণ এই কাঁঠালগুলো না একদম মানে বেশ খুব সুন্দর। তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, একটু ভালো করে ভেজে নেবো, অল্প একটু লবণ দেবো দিয়ে। আর এই দেখো বাইরের ওয়েদারটা প্রতিদিন দেখায়, আর এখানে রয়েছে আমার আচার, আম তেলের যে আচারটা, সেটাই। লবণ দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। অনেকটাই তেল দিয়েছি, আর তেল দিলে কান্তিবাবু আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, ওর এমনিতেই তেল খাওয়া বারণ, আমি অনেকটাই দিয়েছি। চল ভালো করে ভেজে নিই, আর ঘর বারান্দাটাগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে নিই আরেকবার, কারণ ওই টুকটুকিরা ঘুরছে। আর সবজি বানালাম, ওখানটাতে একটু নোংরা মতো হয়েছে, এটা ঢেকে ঢেকে ভেজে নেব। দিয়েছে হচ্ছে আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিই, কাঁচা লঙ্কারই মশলা করেছি, যেহেতু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর একটু দিয়েছি নুন, একটু মিষ্টি। তো একটু ভালো করে কষিয়ে নেব। তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি কি দারুণ সুন্দর, ও গো সবার থেকে। দেখো কি সুন্দর ওয়েদারটা, ওয়েদারটা খুব ফিল করছি, বাট খুব গরম তার সাথে সাথে। তো ফাইনালি ডান, কষানো হয়ে গেছে। দেবো ঝপাং করে জল, আর একটু জল দেবো, কারণ এই বড়াগুলোতে চুষে নেবে তো, তার জন্য। আর নামাবার আগে দেবো ভাজা মশলা, মানে জিরে যেটা ভেজে রেখেছি, ভাজা মশলা দারুণ টেস্ট হয় দিলে, জানো। তরকারিগুলো, আলুগুলো একটু সিদ্ধ হয়েছে, আর একটু হবে। আর কান্তিবাবু এসে গেছে গো, একটু তাড়াতাড়ি এসেছে কান্তিবাবু, তাড়াতাড়ি না, আমারই একটু দেরি হয়ে গেছে। একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপর বড়াগুলো দেবো। এই যে ফাইনাল লুক, তরকারিটার গরম গরম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো খেতে। তো আমি স্নান টান করে চলে এসেছি, আর আমার এই যে সোনা বাবাটাকে স্নান করিয়ে দেবো, কারণ আজকে কি বলবো জানো তো, প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর প্রচুর দেরি হয়ে গেছে। আর পাচ্ছি না গো, কী বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, এত সংসারের কাজ। আর এই আজকে যে দুটো তরকারি করেছি, আমি তো বলবো যে দুটো তরকারি করেছো, হ্যাঁ দুটো তরকারি করেছি, বাট টাফ তরকারি, অনেকটা সময় লেগেছে।
কিন্তু আমার কর্তামশাই খেয়ে খুশি হয়েছে, এটাই তো সব থেকে গ্রেট আছে, আর কি চাই, তাই না? বাড়ির লোক যদি খেয়ে খুশি হয়, এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। আমি তো তাই মনে করি যে গোপুর স্নানের জলটা রেডি করবো, বাবা ভোলানাথের মাথায় জল দেবো। আর আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো অবশ্যই আমি করবো। গোপুর স্নানের জলে ফুল, চন্দন, চলো দেখিয়ে দিই। ফুল, চন্দন, তুলসী পত্র, এটা কি তুলসী পাতা আছে? চন্দন, চন্দনটা এত সুন্দর স্মেল না, আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, এতটা সুন্দর স্মেল। আর আমার ছোনা বাবা এখন একটু রেডি হবে, চলো। খুব মুচুমুচু করে নিক, রেডি হয়ে যায়। তোমার পপু রেডি হয়ে গেছে। আর এই যে এতগুলো ফুল ফুটেছে আজকে, আমি সব তুলিনি, সব জবাও তুলিনি, কারণ গাছে আছে, গাছের সৌন্দর্য বাড়ছে। আর এখানে চন্দন দিয়ে দিয়েছি, চন্দন কী বলে ওটাকে গুলে নিয়েছি, আর তুলসী পাতা দিয়েছি, নারায়ণের চরণে অর্পণ করবো, বুকে করা হয়ে গেছে। তো সব ফুলগুলোতেই আমি চন্দন ছিটিয়ে দিলাম। চলো এবার ঝকাঝক করে পুজোটা করে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, চন্দনটা এত সুন্দর স্মেল না, ভীষণ সুন্দর স্মেল। আগে সিদ্ধিনাথ বাবা ভোলানাথকে মাথায় জল ঢালবো, তারপরে তো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে বাবা ভোলানাথের মাথায় জল, ফুল, যা যা লাগে সব অর্পণ করে দিয়েছি। মা লক্ষ্মীর ঘটে সিঁদুর, যা যা লাগে সব করে দিয়েছি। তো সবাই সব ঠাকুরগুলোকে সাজিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি দেখাচ্ছি বন্ধু, এত তাড়াতাড়ি কিন্তু আমার হয়নি। আর আজকে বৃহস্পতিবার, পুজোর বাসনকোসন সুন্দর করে মেজেছি, কিন্তু অতটা ভালো করে মাজতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল। আর আমার পুজোর বাসন মাজার জায়গা হচ্ছে কলতলাতে, তো যেখানে আমাকে বসে বসে মাজতে হয়েছিল। আর সমস্ত জোগাড় টোগাড় করে নিয়েছি। তো পুজো বলে, বৃহস্পতিবারের পুজো করতে সকলেরই একটু টাইম লাগে, আমার না, এটা সকলের টাইম লাগে। প্রত্যেকটা বাঙালি ঘরেই বৃহস্পতিবারের পুজো করতে টাইম লাগে। আর এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী করতে অনেকটাই সময় লাগে। আমিও তার বাইরে কেন যাই, তো যার জন্য পুজোটা বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে করলাম। আর যেটা হচ্ছে, মা লক্ষ্মীর কাছে চাওয়ার কিছু নেই, শুধু মোটা ভাত, মোটা কাপড়, এটুকু দিলেই মা লক্ষ্মীর কাছে আমি কৃতজ্ঞ। আর আমার নিজের বলতে চাওয়ার কিছু নেই। তো ঠাকুরকে পুজো করতে আমার বেশ ভালো লাগে, তবে পুজোটা বেশ একটু ধীরে সুস্থে শান্তিভাবে করলে বেশি ভালো লাগে, কারণ হুটোপাটা করে করতে হয়, তো এটাই হচ্ছে ব্যাপার। আর যেটা হচ্ছে, আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো, তো বেশ সময় ধরে করতে হয়। নারায়ণ নম কীর্তং নরৈক নরোত্তমং দেবীং সরস্বত্যদ্ভ তত জয়ত্রং বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দুঃখনাশিনী ক্ষুদপুত্র বিষ্ণু গর্ভ বিশ্বরানী। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরি তোমার পায়ে করি গো মিনতি, একেতে অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন, সদা অতিদিন। না জানি করিতে স্তুতি, না জানি পূজন, কেমনে করি মোরা তোমার আহ্বান, কেবল ভরসা মনে ইহা শোনা আছে, যে তোমারই ডাকো তুমি যাও তার কাছে। নিজ গণ কৃপা করি বসিয়া আসনে, কৃপা দৃষ্টি করো মাগো যত ব্রতিগণে, এই মাত্র বর তুমি দাও গো সবাই, সতত ভক্তি যেন থাকে তব পায়, চিরশান্তিময় ধাম বইতে হয় সব সকলের ঘরে, ধর্মাচার ধর্মাভাব সবার অন্তরে, লক্ষ্মী বলে মনি তুমি ভক্তের প্রধান, তোমার ইচ্ছায় হয় সর্বত্র কল্যাণ, যখন হয়েছে ইচ্ছা তোমার অন্তরে, যখন হয়েছে ইচ্ছা তোমার অন্তরে, অচিরে অবশ্যই আমি করিব পালন, চিন্তা না করমনি ইহার কারণ, আশ্বাস হইয়ামনি প্রণামিয়া পায়, প্রফুল্ল অন্তরে বা লইল বিদায়।
হে প্রভু, কৃপা করো নারায়ণ, সকলকে ভালো রেখো, তুমিও ভালো থেকো প্রভু। এখন পুজো কমপ্লিট হলো। তো এই দেখো আমার ছোনা বাবাতে সাজুগুজু করেছে, সাজুগুজু করে বসে আছে। আর সব ঠাকুরকেই পুজো দিয়েছি। চলো, সুন্দর করে আজকে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি, কারণ ভাল লাগে বেশ সাজালে। আর গপুর জন্য গপুর মা একটা ফুল তুলে আনলো, সেটা গপুকে এখন দেবে। এই যে এই ফুলটা গপুর জন্য মা এখন তুলে আনলো গাছের থেকে। এই ফুলটা গপুকে প্রতিদিন একটা করে দিই, আজকে দেওয়া হয়নি। চলো, আর ভোগ দর্শন করিয়ে দিই। কথাই বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আজকে দিয়েছিলাম হচ্ছে বাতাসা, কলা আর আম, এটাই আজকে গপুকে ভোগে দিয়েছিলাম। এই সিংহাসনটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কিন্তু সব ফুল তুলতে পারিনি, সব ফুল তুলিনি। এখন সব কমপ্লিট হলো, খেলাম। তো আজকে যে দুটো তরকারি করেছি, দুটো তরকারি ভালো হয়েছে। আমার তো ডাঁটার তরকারিটাও খুব ভালো লেগেছে, আর বড়া দিয়ে যে তরকারিটা করেছি, এই তরকারিটা আমার মা করতো ছোটোবেলায় খুব। তরকারিটা খেতে বেশ ভালো হয়েছে। ভাত খেয়ে খুব শান্তি হলো, আর খিদেও পেয়েছিল। 3:30 বাজে, খিদে পাবে না, প্রচণ্ড খিদে পেয়েছিল এটা সেটা করতে করতে। তো খিদে পেয়েছিল খুব। যাই হোক, আজকে সিঁদুর পরেছি, মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে সেই সিঁদুরটাই আমি পরি, মানে সেটাই করতে হয়, এই আর কি। তো চলো, এখন একটু রেস্ট করব, আবার বিকেলে যুদ্ধ শুরু হবে। মেঘলা বাইরে, বৃষ্টি নামবে মনে হয়, যে কোনো সময় বৃষ্টি আসবে। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তারপরে কিছু কাছাকাছি করে মেলে দিয়েছি, সেগুলো মানে ঝরঝরে হয়েছে, মানে শুকায়নি। আর একটু শুকিয়ে যাক, তারপর ঘরে তুলে দেবো। আমার বুচু কোথায় উঠেছে দেখো, ওখানে উঠে, ওখানে আমার পার্স আছে, ব্লুটুথ আছে, রিমোট আছে, ওগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ওখানেও বসেছে, দেখেছো? ওকে ওই চেয়ারে আমি বসার জায়গা করে দিয়েছি ঘুমানোর, তো ওখানে ঘুমাবে না। ওর শুধু টেবিলের ওপরে, ফ্রিজের ওপরে, এইগুলোর ওপরে ও উঠবে। ওই দেখো ওখানে উঠে ঘুম করছে। ওখানে চলো, খেতে হবে, চলো। ওই দেখো ওখানে উঠেছে। ও সব সময় ওপরে না হলেও ঘুমাবে না, দেখেছো? ওখানে উঠেছে। ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম, শান্তিবাবু এসে গেছে তাড়াতাড়ি। আমি বুঝতে পারি না তো তাড়াতাড়ি চলে আসবে। আমি শুয়েছি না, শুয়ে আর উঠতে ইচ্ছে করছে না, আলস্য চাপছে। যেহেতু বর্ষাকাল, তখন রুটিটা করে নিলেই ভালো হতো। আবার ভাববো 3টে রুটি, সেই মানুষটা কখন এসে খাবে, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডার খাবার দিতেও খারাপ লাগে। তার জন্য আবার আমি ভাবি যে আসুক, তারপর 3টে রুটি করতে 10 মিনিটও টাইম লাগে না, করে দিলাম। আমার ভাতটা গরম করে নিয়েছি, আর আমার বুচুকে খাওয়াবো। বুচু একটু আগে খেলো, তো যার জন্য ওকে দুধ ভাতটা মেখে দিলাম, মেখে দেবো। তো এখনও 11টা না বাজলে তো আমি খাই না, যার জন্য আমার এখনও খিদে পাইনি। আর হচ্ছে রুটি, 3টে রুটি ঝটাপট করে ওকে করে দিলাম। আমার গপুকে আজকে সন্ধ্যাবেলাতেই ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই দেখো জল খাবার সব দিয়ে, কারণ গপু দুপুরে ঘুমোয়নি। আর সন্ধ্যা থেকে আমাদের এখানে লোডশেডিং ছিল, বৃষ্টি হলে এখানে লোডশেডিং শুরু হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই যে আছে, ওকে খেতে দেবো, আরেকজনকে দেখি খুঁজে খুঁজে বের করি। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 আমার পাশে থেকো। আমি সন্ধ্যা থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ একদম কারেন্ট ছিল না, যার জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর এই হচ্ছে ব্যাপার। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি? কালকে শুনছি নাকি ঝোড়ো হাওয়া দেবে, আরও বেশি বৃষ্টি হবে, তাই শুনছি। এখন কতটা কি বৃষ্টি হবে বলতে পারবো না, তবে শুনছি যে আরও বেশি বৃষ্টি হবে। যাই হোক, তো যেটা হবে সেটার মোকাবেলা করতে হবে, এই আর কি। চলো, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। আর যেগুলো রান্না করেছিলাম আজকে, তরকারিগুলো আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দের। শুধু একটা কমতি ছিল, সেটা হচ্ছে যদি বিউলির ডাল থাকতো তাহলে তো তোফা। বিউলির ডাল ছিল না। এবার হয়তো তোমরা বলতেই পারো, বাবা যে শাক চচ্চড়ি রান্না করেছো, না গো, আমি এগুলো খেতেই ভালোবাসি। ঠিক আছে, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।